Teresa, the former left-wing guerrilla and president of Uruguay. উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হুসে পেপে মুহিকা 2025 সালের মে মাসে 89 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে তিনি পরিচিত ছিলেন, কিন্তু এই পরিচয় ছিল তার দৃঢ় চারিত্রিক শক্তি ও নৈতিকতা এবং মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি। 2024 সালে হুসে মুহিকা ঘোষণা করেন যে তিনি খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এই রোগের বিরুদ্ধে তিনি লড়াই করলেও শেষ সময়ে চিকিৎসার থেকে সরে এসে প্রাকৃতির সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকব যতদিন ভালোভাবে চলতে পারি, বাকি সময়টা প্রাকৃতিকভাবেই আমি যেতে দিচ্ছি। 13 মে 2025 মঙ্গলবার ভোরে তিনি উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুহিকা 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনি তরুণ বয়সে তুফামারুস গরিলা সংগঠনের সদস্য ছিলেন, যেটি সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে যুদ্ধ করত। এই কারণে তিনি 14 বছর জেল কাটান, যার বেশিরভাগ সময় তাকে একাকী রাখা হয়। মুক্তির পর তিনি রাজনীতিতে ফিরে আসেন এবং 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হয়েও মুহিকা কখনো প্রেসিডেন্টের প্রাসাদে থাকেননি। তিনি তার স্ত্রী ও কুকুর সহ একটি খামার বাড়িতে থাকতেন এবং প্রেসিডেন্ট বেতন থেকে 90% দান করে দিতেন দরিদ্র ও সামাজিক উন্নয়নের কাজে। তিনি চালাতেন পুরনো নীল ভক্সওয়াগেন বিটল, যা পরবর্তীতে তার জনপ্রিয়তার প্রতীক হয়ে ওঠে। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি দরিদ্র নই, আমি কম চাহিদার মানুষ। প্রকৃত দরিদ্র তারাই যাদের অনেক দরকার। হুসে মুহিকার মৃত্যুর পর উরুগুয়ে সরকার 2 দিনের জাতীয় শোক ঘোষণা করে। রাজধানী মন্টেভিডিওতে হাজার হাজার মানুষ জমায়েত হন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন লাতিন আমেরিকার বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক অতিথিরা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, মুহিকা ছিলেন একজন নীতিবান বিপ্লবী, যিনি ক্ষমতা পেয়েও নিজেকে বদলাননি। মুহিকা কেবল একজন রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন মানবিক দর্শনের ধারক। তিনি জীবনের সরলতা, সহানুভূতি ও নৈতিকতা বজায় রাখতে সবথেকে বড় শক্তি মনে করতেন। তিনি জাতিসংঘে ভাষণে বলেন, আমরা এসেছি পৃথিবীতে সুখী হতে, বাজারে দাস হতে নয়। তার জীবন আদর্শ হয়ে থাকবে বর্তমান ও তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যারা বিশ্বাস করেন নৈতিকতা ও ভালোবাসা দিয়েও একটি রাষ্ট্র পরিচালনা সম্ভব। হুসে মুহিকার মৃত্যু শুধু একজন রাজনীতিকের মৃত্যু নয়, এটি একটি যুগের অবসান, কিন্তু তার জীবন চর্চা, সততা ও মানবিকতার গল্প আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তিনি প্রমাণ করে গেছেন, নেতৃত্ব মানে প্রাচুর্য নয়, মানে মানুষের পাশে থাকা। শেখ সাদি, বিডিএস নিউজ 24।